মুক্তিযুদ্ধ কাকে বলে, কত প্রকার কী কী, সর্বপ্রথম কোন অস্ত্রে ট্রেনিং দিয়েছিল, সেই অস্ত্রের নাম কি, সে অস্ত্র কয়েক লম্বা ছিল, সে অস্ত্র দেখতে কেমন, হ্যাঁ 303 রাইফেল কাকে বলে, দেখতে কেমন, একসঙ্গে কটা গুলি লোড করে ফায়ারিং করতে হয়। বর্তমান যে আমলিগ যে মুক্তিযুদ্ধ বানিয়েছে ভোটার আইডি কার্ড দিয়ে 2009 সাল থেকে, এই 2 লক্ষ ভুয়া মুক্তিযুদ্ধ বাতিল না করলে এই দেশে মুক্তিযুদ্ধ হবে না। আমরা জিয়াউর রহমান আমলে আমরা 71 9 মাস যুদ্ধ করেছি। 71 সালে 9 মাস যুদ্ধ করার পর 1972 সালে আবার মিরপুর 5.5 দিন যুদ্ধ করেছিলাম। সেই মিরপুরের মধ্যে একটা কথা মনে রাখবেন, 72 মিরপুর 5.5 দিন যুদ্ধ হয়েছে 1972 সালে 26শে জানুয়ারি থেকে 31শে জানুয়ারি 5.5 দিন যুদ্ধ করেছিলাম। সেই যুদ্ধের ক্যাম্প ইনচার্জ আমি, কমান্ডার মিস্টার বাদশা বাসানি এবং মেজর জিয়াউর রহমান ছিলেন সেক্টর কমান্ডার, উনি 1 নম্বর সেক্টর কমান্ডার, 11 সেক্টর অধিনায়ক মেজর এইচ এম হাজার সাহেব ছিল 2 নম্বর সেক্টর কমান্ডার, ঢাকা বিভাগীয় সেক্টর কমান্ডার, আমি ছিলাম ঢাকা বিভাগীয় সেক্টর কমান্ডার। মিরপুরে 5.5 দিন যুদ্ধ করেছি। সেই মিরপুরে 72 মিরপুর 1 নম্বর যে মুক্তিযুদ্ধ মার্কেটটা দেখেছেন, সেই 33 জন সদস্য ভুয়া মুক্তিযোদ্ধা, 31 জন, 2 জন আসল মুক্তিযোদ্ধা। সেই 31 জন ভুয়া মুক্তিযোদ্ধারা এখনও সেই মুক্তিযোদ্ধা মার্কেট দখল করে আসছে। এবং মুক্তিযোদ্ধা মার্কেটে ওই যে তৈবুর রহমান জাতীয় পার্টি করতো, ইরশাদের ছাগলের 3 নম্বরের বাচ্চা। আমার আগে কদিন আগে আমি 2026 সালে 21শে জানুয়ারি 54তম প্রতিষ্ঠা বার্ষিক 72 মিরপুর হানাদার মুক্ত দিবস, আমি ব্যানার আমাদের মুক্তিযুদ্ধ সংগ্রাম পরিষদে ব্যানার লাগিয়েছিলাম। সেই ব্যানারটা তৈবুর রহমান সেই সন্ত্রাসী দিয়া খুলে ফেলছে। এবং এখন ঢাকার 14 আসনে আমি বসবাস করি মিরপুরে, সেই ঢাকার 14 আসনে জামাতের এমপি হয়েছেন ব্যারিস্টার আরমান মীর কাসেম আলীর ছেলে। ওই ভুয়া মুক্তির রাজাকাররা আরমানের কাছে যে তদবির শুরু করছে। কিন্তু 71 মুক্তিযুদ্ধ সংগ্রাম পরিষদ ভুয়া মুক্তিযুদ্ধ রাজাকারদের খাম্বার সাথে বেঁধে 3 পা উপরে মাথা দিয়ে তাদেরকে পিড়ানোর অর্ডার আমি দিয়েছি। কারণ দিয়েছি, আমি 3টি বিভাগীয় সেক্টর কমান্ডার, আমি মেজর জিয়া জেড ফোর্স গেলিয়াবাহিনী কমান্ডার। আমি 71 সালে 9 মাস যুদ্ধ করেছি এবং 1972 সালে 72 মিরপুর 5.5 দিন যুদ্ধ করে মিরপুর স্বাধীন করা হয়েছে। আপনার উল্লেখে জুড়ে বসবেন, শেখ হাসিনা 2 লক্ষ ভুয়া মুক্তি পানাইছে, আকামা মুজাম্মেল হক শিশু মুক্তি পানাইছে। আর ওই আকামা মুজাম্মেল হক তিনি মুক্তিযোদ্ধার মেয়ে, মুক্তিযোদ্ধার নাতি নিয়ে আকাম করতো। এই আকামা মুজাম্মেল হক এবং আওয়ামী লীগের ভুয়া মুক্তিযোদ্ধা, ভুয়া এমপি, এদের বিচার হবে জনতার গণ আদালতে।